বন্ধুরা, সুলতান সুলেমান সিরিজটি দেখে নাই এমন মানুষের সংখ্যা খুব কম। মূলত আম তুরস্কের অটোমান সম্রাটদের নিয়ে এই সিরিজটি তৈরি হয়েছিল। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুলতান সুলেমানদের আবাসস্থল বলে পরিচিত টপকাপি প্যালেসের ভেতরে কী কী আছে তা। এই প্রাসাদটি আজ থেকে ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে সুলতানদের দুষ্প্রাপ্য অনেক অনেক সংগ্রহ এখনও সংরক্ষিত আছে। শুধু তাই নয়, আমাদের মুসলমানদের অনেক কিছু এখানে পাওয়া যাবে। চলুন তাহলে দেখে আসি কী কী আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন হযরত মুসা আলাইহিসসালামের সেই লাঠি, যেটা পবিত্র কোরআন শরীফে যার কথা বর্ণিত আছে, সেই জাদুকরি লাঠি দেখেন একদম নতুন অবস্থায় আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পায়ের ছাপ ৩টা স্থানে সংরক্ষিত আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন খ্রিস্টানদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জন দ্য ব্যাপটিস্টের হাতের বাহুর অংশবিশেষ যেখানে সংরক্ষিত আছে। এগুলো হচ্ছে বিভিন্ন নবী রাসূলদের কবরের কাপড়ের উপরের অংশ সংরক্ষিত করা আছে। এবং আমাদের একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যবহৃত একটা পাত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তরবারিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের নবী হযরত দাউদ আলাইহিসসালামের ব্যবহৃত একটা তরবারি, যেটা উনি ব্যবহার করেছিলেন ওনার জীবদ্দশায়। এখন দেখতে পাচ্ছেন হাতে লেখা একটা পুরনো কোরআন শরীফ। পেছনে আমাদের কাবা শরীফের হজরে আসওয়াদের একটা অংশ সোনায় মোড়ানো। একটা আমাদের আল আকসা মসজিদের রেপ্লিকা আমরা দেখতে পেয়েছিলাম একটু আগে। এখানে পবিত্র কাবা শরীফের রেপ্লিকা দেখতে পাচ্ছি। একটা মজার ব্যাপার জানিয়ে রাখি, আপনার পেছনে দেখতে পাচ্ছেন একজন কারি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। সো এখানে এই মিউজিয়ামের এই অংশটার মধ্যে ২৪ ঘন্টা ৩৬৫ দিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। এটা কোরআন শরীফের কিছু অংশ। এখন যে সিন্দুকটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা একটা সিন্দুক। এর পাশে আরও কয়েকটা সিন্দুক আপনাদেরকে দেখাবো, যেগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ব্যবহার করেছিলেন। এখানে বিভিন্ন বস্তু সামগ্রী রাখা হতো। আমরা আবার আপনাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের ছাপ দেখাচ্ছি একটা সোনায় মোড়ানো একটা জায়গায়। এখন যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শরীরের পবিত্র চুল মোবারক, তার ব্যবহৃত সিলমোহর, তার দাড়ি মোবারকের কিছু অংশ সংরক্ষিত করা আছে, যেগুলো আসলে মানে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু বিভিন্ন পাত্রে সংরক্ষিত আছে। আপনার একটু আমি জুম করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের রাসূল ইসলামের দাড়ি মোবারকের কিছু অংশ এখানে সংরক্ষণ করা আছে। এখানে তার দাঁতের একটা অংশ সংরক্ষণ করা আছে বলে বলা হয়েছে। একটা সোনার পাত্রে তারা খুব যত্ন করে রেখেছে দর্শনার্থীদের জন্য। এই বক্সে তার চুল মোবারকের একটা অংশ রাখা আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখা বিভিন্ন চিঠি। যিনি এই চিঠিগুলো পাঠিয়েছেন আরবের বা তখনকার সময় পৃথিবীর শাসকদেরকে, যাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তার নিজের হাতে লেখা চিঠিগুলো এখানে সংরক্ষিত আছে। অনেক পুরনো চিঠি, ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন, তাও লেখাগুলো এখনও স্পষ্ট করে পড়া যায় খুব কাছ থেকে গেলে।
আবার দেখতে পাচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লামের ব্যবহৃত জুতা মোবারকের অংশ। এখানেও তার জুতোর আরেকটা অংশ দেখতে পাচ্ছেন। এখানে তার দাঁত মোবারকের একটা অংশ এখানে সংরক্ষিত আছে এই সোনার বক্সটাতে। এগুলো তার ব্যবহৃত জুতো। এখানে তাকে যেই পাত্রে গোসল করানো হয়েছিল শেষ গোসল তার সেই পাত্রের ভাঙা কিছু অংশ সংরক্ষিত করা আছে। এই পবিত্র কোরআন শরীফটি দেখা যাচ্ছে এটা আমাদের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুর নিজের হাতের লেখা একটা কোরআন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন এখন। এটা হযরত উসমান আলাইহিস সালামের হাতের লেখা একটা সূরার অংশ। আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের ইসলামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুর ব্যবহৃত তলোয়ার। এখানে হযরত উসমান রাদিয়াল্লাহুর ব্যবহৃত তলোয়ারও আছে। যে তলোয়ারগুলো ওনারা ব্যবহার করেছেন বিভিন্ন যুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার কাজে যখন বিভিন্ন বাধা বিপত্তি এসেছেন তখনই ওনারা যুদ্ধে গিয়েছেন এবং এই তলোয়ারগুলো ওনারা ব্যবহার করেছেন। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর ব্যবহৃত তলোয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনাদেরকে যেই সামগ্রীগুলো দেখাবো এগুলো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ব্যবহৃত কাপড়। তিনি যে কাপড়গুলো পরিধান করতেন তার অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। ইমাম হোসেনের কাপড়ের অংশ আপনাদেরকে দেখিয়েছি একটু আগে এখনই। এটা হযরত ফাতিমা আলাইহিস সালামের কাপড়। এখানে দেখা যাচ্ছে। এটাও হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কাপড়ের অংশ। এটা আমাদের পবিত্র কাবা শরীফের গিলাফের একটা অংশ আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমরা আরেকটু সামনে যাচ্ছি। এখানে পবিত্র কাবার চাবি দেখতে পাচ্ছেন আপনারা। সেই তলোয়ারিগুলো আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আবার সেই নবী রাসূল এবং খলিফাদের তলোয়ার। সো বন্ধুরা এই ছিল টপকাপি প্যালেসের ইসলামী সেকশন। আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।